ওয়েলকাম টু ইসিজি রিভিউ। তো আজকে তোমাদের অ্যানাটমি হিউম্যান হার্টের অ্যানাটমি, ঠিক আছে, অ্যানাটমি অফ হিউম্যান হার্টের ক্লাস শুরু করছি আজকে। তো লেকচার 1, এবং এই লেকচারটা বেসড অন এমসিআরই, নর্থ সেট, ঠিক আছে। দেখো এখানে লিখেছি আমি নর্থ সেট, ডাব্লিউবিএইচআরবি, সিবিটি, আরআরবি এবং আদার্স যে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর উপরেই ডিজাইন করা, এবং যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার আছে অ্যানাটমি তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। শর্ট নোটস থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড করা থাকবে, একদম বেসিক থেকে শুরু করছে এবং ইন ডেপথ অ্যাডভান্স লেভেল অব্দি। এবং যেগুলো এমসিআরইতে এসছে, নর্থ সেটে এসছে, বিভিন্ন কার্ডিওলজির পেপারে এসছে, সেই কনসেপ্টগুলো পড়ানো হবে। এবং এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে পুরো হিউম্যান হার্টের অ্যানাটমি পড়ানো হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি, এবং লাস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন নর্থ সেটের প্রিলি, মেন্স থেকে শুরু করে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সগুলোর এমসেস এবং কার্ডিওলজির পেপারগুলো ডিটেলসে কোশ্চেন এই কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড ডিসকাস করা হবে। চলো শুরু করি। এটা হচ্ছে লেকচার 1। দেখো সাপোজ একটা গল্প বলি, দেখো ইন্ট্রোডাকশন এটা। সাপোজ দেখো একটা দোতলা বাড়ি আছে, সেই দোতলা বাড়িতে উপরে দুটো রুম আছে, নিচে দুটো রুম আছে। দেখো উপরে রুম দুটো, একটা রুমের নাম রাইট এট্রিয়াম, একটা রুমের নাম লেফট এট্রিয়াম। নিচে দুটো রুম আছে, সেই রুম দুটোর একটার নাম রাইট ভেন্ট্রিকল, একটা লেফট ভেন্ট্রিকল। এবার এই দুটো রুম, উপরের তলা আর নিচের তলার মধ্যে একটা দরজা আছে। এই দরজাটা হচ্ছে একদিকে খোলে, দিস ইজ কল্ড, এই দরজাটা হচ্ছে ভালভ। এদিকেও সেম একটা দরজা আছে, সেই দরজাটা একদিকে খোলে। যদি দুদিকে খোলে দিস ইজ কল রিগার্জিটেশন হয়ে যাবে, কিন্তু ভালভিউলার প্রবলেম, হার্ট ডিজিজ তখন। তো এই যে দেখো, এই এট্রিয়াম যেটা বললাম, দেখো এই রাইট এট্রিয়ামের সুপিরিয়ার ভেনা কেভা আর ইনফিরিয়ার ভেনা কেভা দিয়ে সমস্ত ডিঅক্সাইডের ব্লাড নিয়ে রাইট এট্রিয়ামে, এটা ওভারভিউ বলছি আমি। সেখান থেকে দেখো এই রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামের মাঝখানে এখানে ট্রাইকাসপিড বাল্ব থাকে, টিভি। এই ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে ডিঅক্সাইডের ব্লাডটা, সেখান থেকে পালমোনারি আর্টারি দিয়ে তোমার লাংসে চলে যাচ্ছে ওই ডিঅক্সিজেনের ব্লাডটা। লাংস থেকে ওই ডিঅক্সিজেনের ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে এই চারটে পালমোনারি ভেন, এটা কিন্তু এক্সামে আসে, লাংস থেকে চারটে পালমোনারি ভেনের মাধ্যমে ব্লাডটা, ডিঅক্সিজেনের ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে লেফট এট্রিয়ামে আসছে। লেফট এট্রিয়াম থেকে মাইটাল ভালভের মাধ্যমে সেটা যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে, আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওটা দিয়ে সারা বডিতে আমাদের কিন্তু অক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে। তো এটা ওভারভিউ। এবার আস্তে আস্তে শুরু করি, চলো। দেখো এটা ইন্ট্রোডাকশন কিছু পয়েন্টস দেখো। হার্ট ইজ এ কনিক্যাল হলো মাস্কুলার অর্গান লোকেটেড ইন দ্য মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামে লোকেটেড, এবং এটা একটা কনিক্যাল হলো মাস্কুলার অর্গান। দ্য হার্ট ইজ এনক্লোজড উইথিন পেরিকার্ডিয়াম, ইম্পর্টেন্ট, পেরিকার্ডিয়াম পড়াবো ডিটেলসে। ইট ইজ অ্যাবাউট দ্য সাইজ অফ ক্লিনচিট ফিস্ট অফ ইন্ডিভিজুয়াল। এরকম হাত মুঠো করলে যেরকম হয় ক্লিনচিট ফিস্ট, ওরকম। হার্ট কনসিস্ট অফ 4 চেম্বার, আমরা সবাই জানি। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম রিসিভস ডিঅক্সাইডেড ব্লাড ফ্রম সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কেভা, যেটা তোমাদের বললাম, অ্যান্ড ট্রান্সফার টু দ্য রাইট ভেন্ট্রিকল। The right ventricle passes the blood to the lungs through pulmonary trunk, later pulmonary arteries. যেটা তোমাদের বললাম ওটাই সেম, দেখো লেখা আছে লেফট এট্রিয়াম রিসিভস অক্সিজেনেটেড ব্লাড, এই ফাংশন কিন্তু আসে ফ্রম লাংস থ্রু
4 পালমোনারি ভেন্স, এটা কিন্তু একটা কার্ডিওলজির পেপারে এক্সামে কোশ্চেন এসেছিল, পালমোনারি ভেন্স, 4টে পালমোনারি ভেন্স, and later passes to the left ventricle. The left ventricle supplies the blood to entire body through aortaর মাধ্যমে কিন্তু পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে যায় টিস্যু। এবার দেখো মরফোলজি অফ হার্ট, মরফোলজি অফ হার্ট, শেপ কনিক্যাল পিরামিডাল। দেখো লেন্থ, লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার ফ্রম বেস টু এপেক্স উইথ 8 সেন্টিমিটার ব্রডেস্ট ট্রান্সভার্স ডায়ামিটার। ওয়েট 300 গ্রাম ইন অ্যাডাল্ট মেলস এর ক্ষেত্রে এবং 250 গ্রাম ইন অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে। অ্যাডাল্ট ওয়েট অফ দ্য হার্ট অ্যাচিভড বিটুইন এজেস, এই যে ওয়েটটা অ্যাডাল্টের ক্ষেত্রে ওয়েট অফ হার্ট এটা অ্যাচিভ করে বিটুইন 17 থেকে 20 বছর এর মধ্যে। এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট, হার্টের এক্সটার্নাল ফিচার দেখো, দ্য হার্ট হ্যাজ ফলোয়িং মরফোলজিক্যাল ফিচার্স, ছবি দেখাচ্ছি। দেখো এপেক্স, বেস, 4 বর্ডার্স, আপার বর্ডার, রাইট বর্ডার, লেফট বর্ডার, ইনফিরিয়ার বর্ডার আর 4 সারফেসেস, 4টে বর্ডার থাকে, 4টে সারফেস থাকে, বেস, এপেক্স। দেখো দেখো সারফেস গুলোর নাম দেখো, অ্যান্টেরিয়ার or sternocostal surface, inferior or diaphragmatic surface, left surface আর right surface। দেখো একটা ডায়াগ্রাম শোয়িং বর্ডার অ্যান্ড সারফেস গুলো দেখো, আর হোল ইজ ক্রিয়েটেড at the anterior surface of the heart। দেখো এই যে হোলটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে কি বলছে দেখো, অ্যান্টেরিয়ার সারফেস, এই যে ক্রিয়েটেড অ্যান্টেরিয়ার সারফেস ক্লারিফাই ইন্টেরিয়র ভিউ। এবার দেখো সারফেস, এটা দেখো রাইট বর্ডার, এই যে বর্ডারটা দিস ইজ কল্ড রাইট বর্ডার, এটা হচ্ছে রাইট সারফেস। আর এটা দেখো ছবির এই দিকটা রাইট, এই দিকটা লেফট, এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র, এইভাবে তোমাকে এটা দেখতে হবে। এটা দেখো ইনফিরিয়র বর্ডার, এটা দেখো ইনফিরিয়র ডায়াফ্রামেটিক সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা এপেক্স, লেফট সারফেস, লেফট বর্ডার আর সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে বেস যেটা পশ্চিরিয়র সারফেস বলি। এই তোমার টোটাল সারফেস আর বর্ডার গুলো বলে দিলাম ডিটেলস। এবার আসি এক্সটার্নাল সারফেসের ডিটেলসে। দেখো এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট, এক্সটার্নাল ফিচার্স হার্টের দেখে নি চলো। দেখো এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট, দেখো এপেক্স কনিক্যাল হয়, এপেক্স এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। ফরমেশন লেফট ভেন্ট্রিকল, এমসিকিউ আসে কিন্তু। এপেক্স ফরমেশন করে লেফট ভেন্ট্রিকল। বেস পশ্চিরিয়র সারফেস, ফরমেশন দেখো 2/3 বাই লেফট এট্রিয়াম, 1/3 বাই রাইট এট্রিয়াম। সারফেস দেখো অ্যান্টেরিয়ার বা স্টার্নোকস্টাল সারফেস, ইনফিরিয়ার বা ডায়াফ্রামেটিক সারফেস আর লেফট আর রাইট সারফেস। বর্ডার রাইট বর্ডার, লেফট বর্ডার, ইনফিরিয়ার বর্ডার, আপার বর্ডার। একদম ফ্লোচার্টে আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট, হার্টের এক্সটার্নাল ফিচার্স দেখো ছবিটা ভালো করে।
দেখো এক্সটার্নাল ফিচার্স অফ হার্ট, হার্টের এক্সটার্নাল ফিচার্স। দেখো এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেখো অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হচ্ছে রাইট অরিকেল, অরিকেল ডিটেলস বলবো নেক্সট লেকচার। রাইট এট্রিয়াম, এটা এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, দেখো এটা রাইট বর্ডার, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার ভিউ। দেখো এই সাইডে রাইট, এটা লেফট, এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়ার, এইভাবে তোমাকে ছবিটা দেখতে হবে। এটা দেখো ইনফিরিয়ার বর্ডার, এটা দেখো এপেক্স, লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা লেফট বর্ডার, দেখো এটা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এটা হচ্ছে লেফট অরিকেল, এটা পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এই হচ্ছে হার্টের এক্সটার্নাল ফিচার্স। এবার এইগুলো ডিটেলসে পড়বো আস্তে আস্তে। এবার দেখো পশ্চেরিয়র অ্যাসপেক্ট অফ হার্ট, এবার হচ্ছে পশ্চেরিয়র অফ অ্যাসপেক্ট অফ হার্ট দেখে নেবো। দেখো এটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি, এই ছবিটার এটা সুপিরিয়র, এটা রাইট, এটা লেফট, এটা ইনফিরিয়র। দেখো এটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে দেখো রাইট পালমোনারি আর্টারি, এটা দেখো সুপিরিয়র ভেনা কেভা, এটা দেখো চারটে পালমোনারি ভেন্স, এটা হচ্ছে লেফট পালমোনারি ভেন্স, এটা রাইট পালমোনারি ভেন্স, দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে এই যে চারটে। এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা করোনারি সাইনাস ইম্পর্টেন্ট, দিস ইজ কল্ড করোনারি সাইনাস, খুব ইম্পর্টেন্ট। এটা এপেক্স, এটা কিন্তু পশ্চেরিয়র ভিউ। হ্যাঁ, এটা দেখো এই জায়গাটা হচ্ছে পশ্চেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা রাইট ভেন্ট্রিকল ইনফিরিয়র ভেনা কেভা, দেখো এটা রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। দেখো এটা একদম পুরো অরিজিনাল কাট হার্টের, দেখো একদম এটা কোনো এডিটেড কোনো কিছু বা কোনো গ্রাফিক্স ডিজাইন থেকে ডিজাইন করা নয়, দেখো অরিজিনাল করোনারি আর্টারি গুলো দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে, প্রমিনেন্ট একদম, এটা কিন্তু অ্যানাটমির যে কাট সেকশন, এটা এই হিউম্যান হার্ট দেখো এরকম দেখতে হয়, এই যে এপেক্স। এবার দেখো পশ্চেরিয়ার ভিউ অফ হার্ট, এবার হচ্ছে পশ্চেরিয়ার ভিউ অফ হার্ট। দেখো এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, দেখো এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, দেখো এটা সুপিরিয়র ভেনা কেভা, এটা দেখো রাইট পালমোনারি ভেন্স, লেফট পালমোনারি ভেন্স। সমস্ত হার্টের ভিউগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা দেখো লেফট অরিকেল, লেফট এট্রিয়াম, দেখো করোনারি সাইনাস, লেফট ভেন্ট্রিকল, এপেক্স, দেখো রাইট ভেন্ট্রিকল, এটা দেখো পশ্চেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, এট্রিওভেন্ট্রিকুলার সালকাস, এই যে ইনফিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে পশ্চেরো ইনফিরিয়র ভিউ হার্টের। এবার আসি এক্সটার্নাল ফিচার্স, হার্টের এক্সটার্নাল ফিচার্স। দেখো দেখো এটা হচ্ছে হার্টের এক্সটার্নাল ফিচার্স। দেখো দেখো শেপ কনিক্যাল, লেন্থ 12 সেন্টিমিটার, উইথ 8 টু 9 সেন্টিমিটার, আর ওয়েট হচ্ছে 250 থেকে 300 গ্রাম। দেখো এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, অ্যাসেন্ডিং অ্যাওটা, রাইট অরিকেল, দেখো এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা রাইট বর্ডার, এটা দেখো এট্রোভেন্ট্রিকুলার গ্রুপ, ইনফিরিয়র ভেনা কেভা, এটা এটা দেখো রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে হার্টের অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, দেখো এপেক্স, লেফট ভেন্ট্রিকল, পশ্চেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, দেখো এটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা হচ্ছে লেফট বর্ডার, এটা দেখো এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। নেক্সট লেকচার ক্লাসগুলোতে এগুলো বলবো ডিটেলসে।
লেফট অরিকেল পালমোনারি আর্টারি, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। দেখো এপেক্স অফ দ্য হার্ট, এপেক্স অফ দ্য হার্ট দেখো ইট ইজ কনিক্যাল এরিয়া অফ দ্য হার্ট। এপেক্স অফ দ্য হার্ট হচ্ছে কনিক্যাল এরিয়া অফ দ্য হার্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। এটা কি ডাইরেক্টেড ডাউনওয়ার্ড, তারপর ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। ফরমেশন দেখো ফর্ম বাই লেফট ভেন্ট্রিকাল। এই এপেক্সটা ইম্পর্টেন্ট, কিন্তু ফরমেশন করে ফর্ম বাই লেফট ভেন্ট্রিকাল, যেটাকে আমরা পাম্পিং চেম্বার অফ দ্য হার্ট বলি। দেখো ইটস ওভারল্যাপড, এই যে এপেক্স লেফট লাং অ্যান্ড লেফট প্লুরা, এটা ওভারল্যাপ করে। লোকেশন দেখো ফিফথ লেফট ইন্টারকস্টাল স্পেস, জাস্ট মিডিল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন অ্যাট অ্যাবাউট 9 সেন্টিমিটার ফ্রম মিডিল, 9 সেন্টিমিটার, মানে আমরা যে পজিশনটা লেফট মিড ক্লেভিকুলার লাইন মানে নিপিল বরাবর, যেখানে আমরা ইসিজির V4 পজিশনটা লাগাই, তো সেটা হচ্ছে এপেক্সের পজিশন, সেটা হচ্ছে এপেক্স। দেখো একটা ক্লিনিক্যাল ইন্টিগ্রেশন, এপেক্স ইম্পালস ইজ অ্যান আউটার থ্রাস্ট, এপেক্স ইম্পালস একটা আউটার থ্রাস্ট অফ দ্য এপেক্স অফ দ্য হার্ট ডিউরিং ভেন্টিকুলার সিস্টল, ভেন্টিকুলার সিস্টল চলাকালীন। অবজার্ভ ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, যেটা অবজার্ভ করা যায়, এটা তোমাদের বললাম, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন, এটা অবজার্ভ করা যায় এপেক্স বিটটা। দেখো এবার সাইট অফ এপেক্স বিটটা একটু দেখো ভালো করে, একটা ছবি আছে। দেখো সাইট অফ এপেক্স ইম্পালস অ্যান্ড এপেক্স বিট, দেখো মিড, এটা হচ্ছে মিড ক্লেভিকুলার লাইন, দেখো লেফট মিড ক্লেভিকুলার লাইন, এটা এখানে আমরা V4 পজিশন লাগাই। এই জিনিসটা, এই যে এটা হচ্ছে নিপিল দেখো, আর এটা এই জায়গাটা দেখো, এই যে স্পেসটা, এটা হচ্ছে সাইট অফ এপেক্স ইম্পালস ইন দা লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লেভিকুলার লাইন। দেখো এপেক্স বিট ক্যান বি ফেল্ট অ্যাট দ্য সাইট অফ এপেক্স ইম্পালস, এপেক্স ইম্পালস ওখানে তো পাওয়া যাবে। ইন নিউবর্ন বেবির ক্ষেত্রে দ্য হার্ট লাইজ হরাইজেন্টাল, নিউবর্ন বেবির ক্ষেত্রে হার্ট লাই করে হরাইজেন্টালি, হেন্স এপেক্স বিট ক্যান বি ফেল্ট ইন ফোর্থ, সেক্ষেত্রে কিন্তু নিউবর্ন বেবির ক্ষেত্রে এপেক্স বিটটা ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে পাওয়া যাবে। জাস্ট ল্যাটেরাল, একটু ল্যাটেরাল দিকে যেতে হবে মিড ক্লেভিকুলার লাইন থেকে, একটু ল্যাটেরাল দিকে। দেখো হচ্ছে বেস, যেটা পস্টেরিয়র সারফেস অফ হার্ট, দেখো বেস অফ দ্য হার্ট ইজ ডাইরেক্টেড পস্টেরিয়রলি টুয়ার্ড দ্য ভার্টিব্রাল কলাম অপোজিট টু দ্য এপেক্স অফ দ্য হার্ট, মানে কি বেস হচ্ছে ডাইরেক্টেড পস্টেরিয়রলি টুয়ার্ড দ্য ভার্টিব্রাল কলাম, টুয়ার্ড দ্য আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, টুয়ার্ড দ্য ভার্টিব্রাল কলাম অপোজিট টু দ্য এপেক্স অফ দ্য হার্ট। ইট ইজ
কোয়াড্রিল্যাটেরাল ইন শেপ, এটা হচ্ছে কোয়াড্রিল্যাটেরাল হয় ইন শেপে। এবার ফরমেশনটা দেখো, দেখো ফরমেশন দেখো, ইট ইজ ল্যাটেরাল টু থার্ডস ফর্মড বাই পস্টেরিয়র সারফেস। এই বেসের ল্যাটেরাল টু থার্ডস হচ্ছে ফর্মড বাই পস্টেরিয়র সারফেস অফ লেফট এট্রিয়াম অ্যান্ড মিডিয়াল ওয়ান থার্ড বাই পস্টেরিয়র সারফেস অফ রাইট এট্রিয়াম। দেখো লেভেল দেখো, ইট লাই অপোজিট অফ দ্য 6 to 9 thoracic vertebrae, এটা লাই করে অপোজিট অফ 6 to 9 thoracic vertebrae in erect posture and 5th to 8th thoracic vertebrae in the laying down position। দেখো ইন্টারেক্টিয়াল গ্রুপ, এবার দেখি ইন্টারেক্টিয়াল গ্রুপটা কি জিনিস দেখো, এ শ্যালো ইন্টারেক্টিয়াল গ্রুপ সেপারেটস রাইট এট্রিয়াম ফ্রম লেফট এট্রিয়াম। এই ইন্টারেক্টিয়াল গ্রুপটা কি করে, যে লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামকে সেপারেটস করে। ইট ইন্ডিকেটস পস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ ইন্টারেক্টিয়াল সেপ্টাম, এটা ইন্ডিকেট করে পস্টেরিয়র অ্যাটাচমেন্ট আছে ইন্টারেক্টিয়াল সেপ্টামে। এবার দেখো পস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য হার্ট, এবার পস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য হার্টটা কি দেখো, দেখো এটা হচ্ছে পস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য হার্ট, দেখো এটা হচ্ছে পস্টেরিয়র ভিউ, দেখো এটা হচ্ছে পস্টেরিয়র ভিউ, দেখো এটা লেফট, এটা রাইট, সুপিরিয়র, ইনফিরিয়র, দেখো এটা এপেক্স দেখতেই পাচ্ছ, এটা দেখো লেফট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি ভেন্স দেখো, আর এটা হচ্ছে রাইট পালমোনারি ভেন্স, এটা লেফট এট্রিয়াম, আর্চ অফ অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কেভা, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি দেখো ভেন্স, লেফট এই রাইট এট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কেভা, রাইট ভেন্ট্রিকল, এটা দেখো করোনারি সালকাস, এই যে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এগুলো ডিটেলসে বলবো নেক্সট ক্লাসগুলোতে। দেখো কার্ডিয়াক ক্রাক্স, কার্ডিয়াক ক্রাক্স কি জিনিস, একটা ইম্পর্টেন্ট টার্ম দেখো কার্ডিয়াক ক্রাক্স। দেখো ইট ইজ মিটিং পয়েন্ট অফ ইন্টারেট্রিয়াল এট্রিওভেন্ট্রিকুলার অ্যান্ড পস্টেরিয়র, এটা হচ্ছে মিটিং পয়েন্ট ইন্টারেট্রিয়াল এট্রিওভেন্ট্রিকুলার অ্যান্ড পস্টেরিয়র, নাও নোন অ্যাজ ইনফিরিয়র, যেটা এখন ইনফিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা একটা মিটিং পয়েন্ট ইন্টারেট্রিয়াল এট্রিওভেন্ট্রিকুলার অ্যান্ড ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপস। রিলেশনস দেখো, দ্য ফলোইং স্ট্রাকচার সেপারেট দ্য বেস অফ দ্য হার্ট ফ্রম ভার্টিব্রাল কলাম থেকে একে সেপারেট করে। দেখো দেখো অবলিক সাইনাস অর ফাইব্রাস পেরিকার্ডিয়াম, টু রাইট পালমোনারি ভেন্স, প্রিন্সিপাল ব্রঙ্কি অ্যান্ড ইসোফেগাস, ডিসেন্ডিং thoracic aorta and other structures of posterior mediastinum। ক্লিনিক্যাল একটা ইন্ট্রিগেশন দেখো, ক্লিনিক্যাল বেস এই টার্মটা কি জিনিস, ক্লিনিক্যাল বেস দেখো ইম্পর্টেন্ট, ইট ইজ এরিয়া দ্যাট এক্সটেন্ডস ফ্রম রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, যেটাকে আমরা অ্যাওটিক এরিয়া বলি, টু দ্য লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, যেটাকে আমরা পালমোনারি এরিয়া বলি। দ্য ক্লিনিক্যাল বেস ইজ ইউজ ফর অস্কালটেশন, এই ক্লিনিক্যাল বেসকে আমরা অস্কালটেশনের জন্য খুব ইউজ করি। এটা কি জিনিস, একটা এরিয়া যেটা এক্সটেন্ড করে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, যেটাকে আমরা অ্যাওটিক এরিয়া বলি, থেকে টু লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, যেটাকে আমরা পালমোনারি এরিয়া বলি। দ্য ক্লিনিক্যাল বেস ইজ ইউজ ফর অস্কালটেশন। দেখো থ্যাংক ইউ, এখানেই আজকের ক্লাসটা শেষ করছি। নেক্সট লেকচার 2 আসবে, তোমরা সবাই এটা দেখে নিও। আর এই নোটসটা যারা চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।